সবাই কোরবানি করে, কিন্তু সব কোরবানি কবুল হয় না। কেউ জানে না তার কোরবানির রক্ত আকাশে উঠল নাকি মাটিতেই নষ্ট হয়ে গেল। আজকের ভিডিওতে জানবো কেন অনেকের কোরবানি কবুল হয় না আর কিভাবে আমরা সেই ভুল থেকে বাঁচতে পারি। ভিডিওটা একবার না দেখে ছাড়বেন না। কোরবানির প্রকৃত উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, তাদের গোশত কিংবা রক্ত আমার কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। মানে আল্লাহ দেখতে চান তুমি কোরবানি করতেছ কেন, আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য। আজকাল অনেকে শুধু সেলফি ভিডিও, দামি গরুর শোডাউন এই নিয়েই ব্যস্ত। ওই আল্লাহর ভয়। আপনাদের একটা গল্প বলি। একটা লোক গরু কিনলো 20 লাখ টাকায়। সোশ্যাল মিডিয়ায় লাইভ, স্ট্যাটাস, ছবি। কিন্তু ঈদের দিন পশুর সাথে এমন আচরণ করলো যেন সে রাক্ষস। না পানি না ছায়া, পশুটা কাঁপতেছিল আর সে হাসতেছিল। কোরবানি করলো ঠিকই, কিন্তু আল্লাহর কাছে গরুর দাম গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ করলো তার আচরণ। নিয়ত ভুল। নিয়ত ঠিক না থাকলে ইবাদত কবুল হয় না। কোরবানি যদি লোক দেখানোর জন্য হয় তাহলে সেটা রিয়া, আর রিয়া হলো শিরকের ছোট ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, যা করছো, যার জন্য করছো তার কাছেই যাও। লোক দেখানো কোরবানি। ফেসবুকে লাইভ দিতেছেন, এই আমার গরু এত লাখ টাকা, আল্লাহর জন্য না, মানুষের রেসপেক্টের জন্য। লোক দেখানো কোরবানি আসলে নিজের অহংকার বাড়ানোর একটা বাহানা। কোরবানি মানে তাকওয়া। শোডাউন করলে কোরবানি হয়ে যায় ফিতনা, পশুকে কষ্ট দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোরবানির আগে ছুরি ধারালো করো, পশুকে কষ্ট দিও না। আজ আমরা পশুকে রোদের মধ্যে বাঁধি, পানি দেই না, চোখ বেঁধে কষ্ট দেই। এই পশুগুলা কিয়ামতের দিন সাক্ষী দিবে। অহংকার। গরুর দাম নিয়ে অহংকার করলে কোরবানি কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনে এক বিন্দু অহংকার আছে সে জান্নাতে যাবে না। কোরবানি দাও বিনয় নিয়ে, অহংকার নিয়ে না। হালাল রুজি না থাকলে, হারাম টাকায় কোরবানি করলে সেই রক্ত আল্লাহর দরবারে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে লালিত দেহে জান্নাত হারাম। রোজগার হালাল না হলে ইবাদত বাতিল হয়। আসল কোরবানি গরু নয়, নিজের নফস। তোমার অহংকার, রিয়া, হিংসা এগুলো কেটে ফেলাই হচ্ছে আসল কোরবানি। গরু কোরবানি দিয়ে যদি চরিত্র ঠিক না করো তাহলে সেই কোরবানি অর্ধেক। কি করলে কোরবানি কবুল হবে? 1 নাম্বার, নিয়ত শুধুই আল্লাহর জন্য রাখো। 2 নাম্বার, পশুর প্রতি দয়া দেখাও। 3 নাম্বার, হালাল রোজগার থেকে কোরবানি করো। 4 নাম্বার, লোক দেখানো থেকে দূরে থাকো। 5 নাম্বার, গরিবদের হাসি মুখে মাংস দাও। এই ভিডিও যদি তোমার অন্তরে লাগে তাহলে একবার বলো, এই ঈদে আমি কোরবানি করব শুধু আল্লাহর জন্য, সোশ্যাল মিডিয়ার লাইভ না। আমি যাব গরিবদের কাছে। এই ঈদে গরু কোরবানি করব, কিন্তু সাথে
সাথে নিজের মন, নিজের রিয়া, নিজের অহংকার এগুলো কোরবানি করব। যে কোরবানি কবুল হয় না সেটা শুধুই একটা মাংস কাটার প্রোগ্রাম। আসল কোরবানি তাকওয়ার কোরবানি। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কি মনে হয়েছে এবং শেয়ার করুন যাতে আরো অনেক মানুষ উপকার পায়। এছাড়া যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন সবার আগে। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক। আমিন। ধন্যবাদ।